স্বাগতম। আজকে আমরা ক্লাস করব গুণগত রসায়নের উপরে। গুণগত রসায়নের সমআয়ন প্রভাব, দ্রাব্যতার উপর সমআয়ন প্রভাবের উপরে আজকে আমরা বিস্তারিত জানব। সমআয়ন প্রভাব কথাটি শুনে আমাদেরকে কি মনে হচ্ছে? সমআয়ন মানে একটি দ্রবণে দুইটা আয়ন যখন সমান হবে তখন আমরা তাদেরকে সমআয়ন বলতে পারি। মনে করো এই পাত্রে একটি দ্রবণ আছে, দ্রবণটি হচ্ছে AgCl এর সম্পৃক্ত দ্রবণ। AgCl এর সম্পৃক্ত দ্রবণ, পাত্রে একটি দ্রবণ আছে, দ্রবণটি হচ্ছে AgCl এর সম্পৃক্ত দ্রবণ। এখন এই যে AgCl সম্পৃক্ত দ্রবণের KSP, সম্পৃক্ত দ্রবণের KSP is equal to 1.8 into 10 inverse 10 মোল। KSP is equal to 1.8 into 10 inverse 10। তো সম্পৃক্ত দ্রবণ AgCl এর সম্পৃক্ত দ্রবণ। এখন AgCl কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? AgCl কে ভাঙার ফলে আমরা Ag প্লাস আয়ন ও Cl মাইনাস আয়ন পাবো। Ag প্লাস ও Cl মাইনাস আয়ন পাবো। যদি AgCl এর সলিড থাকে তো আমরা এখানে অ্যাকোয়াস এবং অ্যাকোয়াস আয়ন পাবো। AgCl এর সলিডকে ভাঙার ফলে আমরা Ag প্লাস ও Cl মাইনাসের অ্যাকোয়াস দ্রবণ পাবো। এখন এই যে AgCl এর অ্যাকোয়াস এবং ক্লোরিনের অ্যাকোয়াস, তো এখানে আমরা কি বলতে পারি? দ্রাব্যটা যদি সামনের দিকে যায় তো সেখানে আমাদের দ্রাব্যতা বৃদ্ধি পাবে। এবং এই যে বিক্রিয়াটি যদি পিছনের দিকে আসে তো আমাদের কি হবে? দ্রাব্যতার মান কমবে। কেন কমবে? কারণ সামনের দিকে যত যাবে তত কি হবে? জলীয় দ্রবণে দ্রবীভূত হবে। আমরা জানি দ্রাব্যতা কথাটির বা দ্রাব্যতা শব্দটির অর্থ হচ্ছে দ্রবীভূত হওয়ার ক্ষমতা। অর্থাৎ বিক্রিয়াটি যত সামনের দিকে যাবে তত কি হবে? সে জলীয় দ্রবণে দ্রবীভূত হবে। এবং বিক্রিয়া যত পিছনের দিকে আসবে তত কি হবে? বিক্রিয়াটি সলিড হবে। সলিড হওয়ার ক্ষেত্রে এর দ্রাব্যতার মান অবশ্যই কমে যাবে। তো আমরা কথাটি থেকে কি বলতে পারি? যদি আমরা AgCl এর সলিড দ্রবণকে জলীয় দ্রবণে নিয়ে আমরা ভাঙি বা কোনো দ্রবণে দ্রবীভূত করতে চাই তাহলে আমরা Ag প্লাস আয়ন ও Cl মাইনাস আয়ন পাবো। উক্ত বিক্রিয়াটি যদি সামনের দিকে যায় তাহলে কি হয়? দ্রাব্যতা মান বৃদ্ধি পায়। এবং উক্ত বিক্রিয়াটি যদি পিছনের দিকে আসে তাহলে সেখানে আমাদের কি হয়? দ্রাব্যতার মান কমে যায়। এখন আমরা কি দেখব? এখন যদি আমরা এই দ্রবণের ভিতরে যদি আমরা 0.1 মোলার HCl বা হাইড্রোজেন ক্লোরাইড যোগ করি, উক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণ, কিন্তু সম্পৃক্ত দ্রবণের মধ্যে যদি আমরা 0.1 মোলার খুবই অল্প পরিমাণের হাইড্রোজেন ক্লোরাইড যোগ করি তো সেখানে আমাদের কি হবে? হাইড্রোজেন ক্লোরাইডের যোগ করার ফলে এখানে আমরা H প্লাস আর Cl মাইনাস আয়ন পাবো। এবং AgCl এর সম্পৃক্ত দ্রবণে আগে থেকেই Ag প্লাস ও Cl মাইনাস আয়ন উপস্থিত ছিল। এখানে আমরা ক্লোরিন কী হবে? যেটা কমন আয়ন বা সম আয়ন, যেহেতু ক্লোরিন সম আয়ন সেহেতু ক্লোরিনের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। ক্লোরিনের ঘনমাত্রা যখন বৃদ্ধি পাবে লাসাতেলিয়ার নীতি অনুযায়ী আমরা বলতে পারি যখন আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পায় বিক্রিয়টি পশ্চাতে এসে যখন আমাদের উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায় উৎপাদটি লাসাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়ার পিছনের দিকে চলে আসে বা পশ্চাতে চলে আসে, এসে কী করে? বিক্রিয়কের মাত্রা বৃদ্ধি করে। যেহেতু এখানে আমাদের ক্লোরিন হচ্ছে সমায়ন সেহেতু আমাদেরকে কী করবে? এই পাশে গন্ডগোল করে এই পাশে চলে আসবে, বিক্রিয়াটি পিছনের দিকে চলে আসবে। পিছনের দিকে যখন বিক্রিয়াটি চলে আসবে তখন কী হবে? দ্রাব্যতার মান কমে যাবে। পিছনের দিকে যখন চলে আসবে তখন দ্রাব্যতা কমে যাবে, কারণ বিক্রিয়াটি সলিড হবে এবং এটি কী হবে? তলায় AgCl এর অদক্ষেপ পড়বে, কারণ AgCl সলিড। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? বিক্রিয়াটি যখন ক্লোরিনের ঘনমাত্রা বেড়ে যাবে উক্ত বিক্রিয়ায় উক্ত দ্রবণে যখন আমরা 0.1 মোলারের হাইড্রোজেন ক্লোরাইড যোগ করার ফলে আমাদের ক্লোরিনের ঘনমাত্রা বেড়ে যাবে। যেহেতু ক্লোরিনের ঘনমাত্রা বেড়ে যাবে সেহেতু লাসাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়াটি পেছনের দিকে বা পশ্চাতে আসবে। পশ্চাতে এসে এখানে আমাদের AgCl এর মাত্রা বৃদ্ধি করে দেবে। যেহেতু AgCl সলিড আছে অর্থাৎ AgCl এর অদক্ষেপ পড়বে তলায়। এটাই হচ্ছে আমাদের মূলত লাসাতেলিয়ার নীতি। এখন চলো আমরা এটা একটা প্রশ্নের মাধ্যমে সলভ করার চেষ্টা করি। সেম প্রশ্নটাই নিই যে একটি দ্রবণে AgCl এর সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? এটা একটা AgCl এর সম্পৃক্ত দ্রবণ।
দ্রবণের কেএসপি হচ্ছে 1.8 ইন্টু 10^10। HCl এর সম্পৃক্ত দ্রবণে 1.8 ইন্টু 10^10, এটা হচ্ছে HCl যৌগের পূর্বে। এখন এখানে আমরা AgClকে ভাঙার ফলে আমরা Ag প্লাস ও Cl মাইনাস পাই, Ag প্লাস ও Cl মাইনাস পাবো। যদি AgCl এর দ্রাব্যতা S1 হয় তাহলে এখানে Ag প্লাসের দ্রাব্যতাও S1 এবং ক্লোরিনের দ্রাব্যতাও হবে S1। তো KSP বা দ্রাব্যতার গুণফল হবে S1 ইন্টু S1 ইজ ইকুয়াল টু S1 স্কোয়ার, অর্থাৎ S1 ইজ ইকুয়াল টু হবে রুট ওভার অফ KSPর মান আমাদের দেওয়া আছে 1.8 ইন্টু 10^10। এটাকে রুট করার ফলে আমরা S1 পাবো 1.34 ইন্টু 10^5 মোল। তো এখানে আমরা HCl যোগের পূর্বে দ্রাব্যতার মানটা নির্ণয় করলাম। কি করলাম? AgCl এর সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, সম্পৃক্ত দ্রবণে KSPর মান বা দ্রাব্যতার গুণফলের মান দেওয়া আছে 1.8 ইন্টু 10^10। আমরা গত ক্লাসে দ্রাব্যতার গুণফল সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। যদি তোমরা না জেনে থাকো গত ক্লাস অবশ্যই করে আসবা। এবং এখানে আমরা AgClকে ভাঙার ফলে Ag প্লাস আয়ন ও Cl মাইনাস আয়ন দুইটা আয়ন পেলাম। এখন এই যে যদি AgCl এর দ্রাব্যতা S1 হয় তো অবশ্যই Ag প্লাসের এবং Cl মাইনাসের দ্রাব্যতাও হবে S1 ইন্টু S1। তো দ্রাব্যতার গুণফল হবে S1 স্কোয়ার। তো এখান থেকে আমরা S1 এর মান পেলাম 1.34 ইন্টু 10^5। চলো এটা একটাও লিখে নিই। S1 এর মান কত পাইলাম? 1.34 ইন্টু 10^5 মোল। এটা হচ্ছে আমাদের S1 এর মান। এখন আমরা কি করব? এখন আমরা উক্ত সম্পৃক্ত দ্রবণে 0.1 মোলার HCl যোগ করব। এখন এই দ্রবণে আমরা 0.1 মোলার HCl যোগ করব। যখন আমরা এর ভিতরে 0.1 মোলের HCl যোগ করব তখন উক্ত দ্রাবণে আগে ছিল Ag প্লাস আয়ন আর Cl মাইনাস আয়ন। এখন যদি আমরা 0.1 মোলার HCl বা হাইড্রোজেন ক্লোরাইড যোগ করি তো সেখানে আমরা H প্লাস আয়ন ও Cl মাইনাস আয়ন পাবো। তো দেখতেই পাচ্ছ যে এখানে আগে ছিল 2টা আয়ন, এখন আছে 4টা আয়ন। তো ক্লোরিন দুইটা হচ্ছে ক্লোরিন আয়ন। তো আমরা বলতে পারি যে ক্লোরিন Cl মাইনাস হচ্ছে একটি কমন আয়ন বা সমায়ন। তো কমন আয়ন বা সমায়ন হওয়ার কারণে উক্ত দ্রবণে ক্লোরিনের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। ক্লোরিনের ঘনমাত্রা বৃদ্ধি পেয়ে উক্ত বিক্রিয়াটি পশ্চাতে ফিরে আসবে এবং এসে কি করবে? AgClকে তলায় অধক্ষিপ্ত করবে। ঠিক আছে? তো এখন মনে করো, এখন আমরা উক্ত বিক্রিয়ায় AgCl এর বিক্রিয়াতে আমরা কি পেয়েছি? Ag প্লাস ও Cl মাইনাস। এখন আমরা 0.1 মোলার যখন HCl যোগ করব তো যোগ করার ফলে যে নতুন দ্রাব্যতা তৈরি হবে সেই দ্রাব্যতা যদি S2 হয় তাহলে সবার দ্রাব্যতা হবে S2। কিন্তু ক্লোরিন যেহেতু সমায়ন, ক্লোরিনের দ্রাব্যতা কিন্তু শুধুমাত্র S2 হবে না, ক্লোরিনের দ্রাব্যতার সাথে 0.1 যোগ করব, কারণ ক্লোরিন হচ্ছে সমায়ন। তো কমন আয়ন যখন দুটো একসাথে যুক্ত হবে তখন আমাদের কি দ্রাব্যতার মানে কি পরিবর্তন হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো মনে করো এখন আমরা KSP নির্ণয় করব। KSP ইজ ইকুয়াল টু S2 ইন্টু S2 প্লাস 0.1। ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা যেহেতু S2 স্কোয়ার হবে, কি হবে? S2 স্কোয়ার প্লাস S2 ইন্টু 0.1, তাই তো নাকি? এখন যেহেতু আমরা জানি যে দ্রাব্যতার মান অনেক ক্ষুদ্র হয়, তারপর যখন বর্গ হবে সেটা প্রায় শূন্যের কাছাকাছি চলে যায়, তো আমরা S2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এখন এখান থেকে আমরা S2 এর মান নির্ণয় করব। তো S2 ইজ ইকুয়াল টু হবে KSP ডিভাইডেড বাই 0.1। KSPর মান কত? 1.8 ইন্টু 10^10 ডিভাইডেড বাই 0.1 হবে 1.8 ইন্টু 10^9। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে S1 ইজ গ্রেটার দ্যান S2, অর্থাৎ উক্ত সম্পৃক্ত দ্রবণে যখনই আমরা 0.1 মোলার HCl এর দ্রবণ যোগ করলাম তখন আমাদের কি হয়েছে? দ্রাব্যতার মান কমে গিয়েছে। তো আমরা এভাবে বলতে পারি যে সম আয়ন প্রভাবের ফলে কি হয়? তোমার হচ্ছে দ্রবণের দ্রাব্যতা কমে যায়। সম আয়ন প্রভাবের ফলে কোনো সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতার মান কমে যাবে এবং আমাদের কি হবে? দ্রবণটি তলায় অধক্ষিপ্ত হবে। এটা